বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটি অতি গুরুত্বপূর্ণ অমৃতময় কথা আমরা জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কোনো কিছুর কারণ যতক্ষণ না আমি খুঁজে বার করছি ততক্ষণ আমি আধ্যাত্মিকতাকে একটা মিরাকলের মধ্যে ফেলে দিই। তারপরে এখানে এসে জিজ্ঞেস করি, আচ্ছা দাদা, আমার ছেলেটা এবার পরীক্ষায় পাশ করবে তো? আরে, তোমার ছেলে কেমন পড়াশোনা করেছে, কেমন পরীক্ষা দিয়েছে, তার সেই কর্মের উপরেই না তার ফল দাঁড়িয়ে আছে, আমার কথার উপরে তো দাঁড়িয়ে নেই। আর তোমার যদি মনে হয় আমি আচার্যদেব দ্রষ্টা পুরুষ, আমি জানি, তাহলে সেটা তোমার বেকুবি। কারণ রামায়ণেও দেখি সীতা হরণের পরে রাম হাহাকার করে তাকে খুঁজছেন। তিনি যদি পুরুষোত্তম হবেন তাহলে ঘাড় ঘুরিয়ে দেখলেই তো রাবণকে দেখে তার দিকে দৌড়াতেন, তা নয় কেন? কারণ তিনি যখন মানব শরীরে আছেন তখন মানবীয় গুণেই তিনি প্রকাশিত হবেন, অন্যভাবে হবেন না। আর হলেও তিনি সেটা প্রদর্শন করতে পারবেন না। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর যখন নিজের মাকে বললেন যে মা, তুই কলকাতা আসিস না, তবুও মা যখন চলে আসেন কলকাতায় তিনি হাহাকার করেন, কারণ তিনি তো জানেন এর ফল কি হবে। তবুও তিনি তা মুখে বলতে পারবেন না যে তুই আসিস না মা, এলে তোর মৃত্যু হবে। এই জন্যেই তিনি বিধাতা, বিধিতেই বদ্ধ থাকবেন তিনি। অযৌক্তিকভাবে কোনো গল্পের মধ্যে কোথাও দেবত্ব আরোপ করতে গিয়ে মিরাক্কেল টানার আমাদের দরকার নেই। একদম তুমি যা পারো তাই আমাদের করে যেতে হবে, নিরন্তর এই করাই আমাদের সাধনা। জয় গুরু।